এরপর আমরা 8 দাগের অঙ্কটি নিয়ে আলোচনা করব। এ একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এমন হয় যে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে, সেই দুটি থেকে আমাদের নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি সত্য নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দেখি বিবৃতি 1 সত্য না মিথ্যা। দেখো যেটা দেওয়া আছে সেটা আমরা যদি লিখি a স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0। আমরা যদি প্রথম দুটো থেকে a কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে a মাইনাস, জেনে রাখবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সংখ্যা একা থাকতে পারে না। তাহলে এখানে যদি a কমন নিয়েছি তাহলে 5 এই সংখ্যাটি একা থাকবে না, এর পাশে একটা 5 ইন্টু i লিখে দেবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে লিখবে। প্লাস 7iটিকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে আমরা লিখবো মাইনাস 7i। এরপরে আমরা এই বাঁ দিকের এটাকে ডান দিকে নিয়ে যাব আর ডান দিকের মাইনাস 7টাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে হবে দেখো মাইনাস 7 যদি বাঁ দিকে আসে তাহলে মাইনাস 1/7 হয়ে যাবে ইন্টু a মাইনাস 5i ইকুয়াল টু এই বাঁ দিকের a ম্যাট্রিক্সটি যদি ডান দিকে নিয়ে যায় তাহলে জেনে রাখবে ম্যাট্রিক্সকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে গেলে সেটা a ইনভার্স হিসাবে যায়। তাহলে আমরা কি লিখব, যেহেতু এই a ম্যাট্রিক্সটি বাম পক্ষের বাঁ দিকে ছিল তাই a ম্যাট্রিক্সটি ডান পক্ষে যখন যাবে সেই ডান পক্ষের বাঁ দিকেই থাকবে। তাহলে ডান পক্ষে এগিয়ে হয়ে গেল a ইনভার্স, আর যেহেতু ডান পক্ষ থেকে মাইনাস 7 চলে গেছিল তাহলে শুধু থাকবে হচ্ছে ইন্টু i। দিস ইমপ্লাইজ বাঁ দিকে যদি মাইনাস 7 দিয়ে ভেতরে মাইনাস 1 দিয়ে যদি ভেতরে গুণ করি তাহলে পাবো 1/7 ইন্টু 5i মাইনাস a ইকুয়াল টু a ইনভার্স ইন্টু i মানেই হচ্ছে আমার a ইনভার্স। তাহলে a ইনভার্স এর মান পেয়ে গেলাম 1/7 ইন্টু 5i মাইনাস a। দেখো বিবৃতি 1-এ তাই বলা আছে, তাহলে আমরা বলতে পারবো যে বিবৃতি 1 হচ্ছে সত্য। এবার আমরা বিবৃতি 2 দেখব সত্য না মিথ্যা। দেখো যেটা দেওয়া আছে স্কোয়ার মাইনাস 5a প্লাস 7i ইকুয়াল টু 0, এখান থেকে আমরা লিখতে পারবো a স্কোয়ার ইকুয়াল টু দেখো লিখতে পারবো 5a মাইনাস 7i। এবার যদি আমরা উভয় পক্ষকে a দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো দিস ইমপ্লাইজ a কিউ ইকুয়াল টু 5a স্কোয়ার মাইনাস 7a। এরপর আমরা যদি এই a স্কোয়ারের জায়গায় 5a মাইনাস 7i বসিয়ে দিই তাহলে দেখো আমরা কত পাবো, তাহলে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ a কিউ ইকুয়াল টু a স্কোয়ারের জায়গায় আমি বসাচ্ছি 5a মাইনাস 7i দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 25a মাইনাস 35i, আর যেমন শেষে 7 ছিল মাইনাস 7a। এটা যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 18a মাইনাস 35i। তাহলে আমরা a কিউ এর ভ্যালু পেয়ে গেলাম আর a স্কোয়ারের ভ্যালু আমরা আগেই পেয়েছি। এবার যদি বিবৃতি 2 এর বাম পক্ষে মানগুলো আমরা বসাই তাহলে দেখি কি পাই। a কিউ এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো 18a মাইনাস 35i মাইনাস 2a স্কোয়ার, অর্থাৎ এই a স্কোয়ারকে মাইনাস 2 দিয়ে গুণ করে যদি আমরা লিখি তাহলে পাবো আমরা দেখো মাইনাস 10a প্লাস 14i, বাকি যেমন ছিল মাইনাস 3a আর একটা হচ্ছে প্লাস i ইকুয়াল টু দেখো 18a থেকে যদি 10a বাদ দিই তাহলে 8 থাকে, আবার 8 থেকে যদি 3a বাদ দেওয়া হয় তাহলে 5a থাকে, তাহলে 5a লিখলাম। এবার দেখো মাইনাস 35i প্লাস 14i আর প্লাস i, অর্থাৎ 14i প্লাস i মানে 15i, তাহলে মাইনাস 35i প্লাস 15i করলে আমরা পাবো মাইনাস 20i। এবার যদি এখান থেকে আমরা 5 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে a মাইনাস 4i। দেখো বিবৃতি 2 এর ডান পক্ষে আছে 5 ইন্টু a মাইনাস 4i, তাহলে আমরা বলতে পারবো বিবৃতি 2ও সত্য। তাহলে এক্ষেত্রে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো সি, উভয় বিবৃতি সত্য।